প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমরা এটা ভাবি না, বলেছেন মির্জা আব্বাস। গাজায় নিহত আরো ৩০, প্রাণহানি ছাড়ালো ৪৫,৫০০। হামজার লেস্টার সিটিকে হারিয়ে জয়ে ফিরলেন ম্যান সিটি। আসসালামু আলাইকুম, ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত। খবর পড়ছি আমি প্রিয়া রানী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তরুণ প্রজন্মে প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনে আকাঙ্ক্ষা যার প্রেরণা। বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনাকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। রোববার 29শে ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভ 2024 শীর্ষক সম্মেলনে দেওয়া এক বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সবাই বলছে আমরা নির্বাচন চাইছি, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা চলে আসবে। দেশবাসী, রাজনৈতিক দল এটাই ভাবে, কিন্তু আমরা বিএনপি এটা ভাবি না। রোববার 29শে ডিসেম্বর দুপুরে নয়াপল্টন এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 30 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উত্তপ্ত কাটিতে নিহত মোট সংখ্যা 45,500 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার 29শে ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলু। লেস্টার সিটির দিকে বাংলাদেশের ফুটবল ভক্তদের নজর এখন একটু বেশি। দেশি ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী যে সেখানেই খেলছেন। অবশ্যই দেশি তারকাকে মাঠে দেখার জন্য বাংলাদেশের ভক্তদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 70 মিনিট পর্যন্ত। এরপর যে খুব একটা সন্তুষ্ট হওয়ার মতো কিছু উপহার দিয়েছেন তা বলা চলে না। হামজার অনেকটাই কাছ থেকে ক্রস করেছিলেন সেভিনহো, তাতে গোল পেয়েছেন আর্লিং হালান্ড। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।